সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই। তো চলো আমরা রওনা শুরু করি। তো এই জায়গায় আমি দৌড়ানোর একটাই কারণ, মানে আমি একজনকে হাসপাতাল নিতে হবে, বুঝছো? হাসপাতাল নেওয়ার জন্য মানে আমি কি অনেক দূর 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 দৌড়াতেছিলাম। তো আমি কিন্তু তোমাদের সাথে চলো বাসে যায় দেখা করি। অবশেষে বাসে চলে আসলাম। বাসে আসার পর দেখো বাইরের ভিউটা কিন্তু অনেক ভালো লাগতেছে। হয়তোবা আমি ক্যামেরা ধরতে পারিনি, কারণ ভাই আমার পাশে একটা অন্য লোক ছিল, তার জন্য আমি ক্যামেরা ধরতে পারিনি। যেহেতু আমার ফোনের ক্যামেরা, তার জন্য আর কি। আর আরেকটা কথা, আমার পাশে যদি তোমরা ব্যক্তিটাকে খেয়াল করো, ব্যক্তিটাকে আমার মনে হইতেছে যে আমি ব্যক্তিটাকে চিনি, তাও কিন্তু আমি ব্যক্তিটাকে কিছু বলিনি। তো আমি কিন্তু, আর হ্যাঁ একটা কথা, আমি কিন্তু সামনে বসতে পারিনি, কারণ আমি লোকাল বাসে উঠছি। ডাইরেক্ট বাসে উঠলে কিন্তু সামনে সিট নেওয়ার চেষ্টা করতাম। আমি লোকাল বাসে উঠতে একটা ভুল করছি কি, আমি যে জায়গায় যাব, সিএনজি দিয়ে যে জায়গায় যাব আমি আধা ঘন্টা, আমি ওই জায়গায় লোকাল বাস দিয়ে গেছি আমি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টায়। তো কি আর করার ভাই। আর হ্যাঁ, আমার সাথে একটা সচরাচর একটা ঘটনা ঘটে। তোমরা একটা জিনিস দেখো, আমি পিছের সিটে বসছি, সামনের সিটে কিন্তু একটা স্টুডিয়াম, মানে আমি একটা যাইতেছি দুঃখের বিষয় নিয়ে, আর আমার সামনে একটা স্টুডিয়াম। আমি কি এটা ভিডিও না করে পারি? দেখো তোমরা, সে একটা স্টুডিয়াম বসে আছে। তো তোমাদের এই ক্লিপটাও দেখাই দিলাম। তো এই খুশিতে তো সবাই একটা ভিডিওতে লাইক করতে পারো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাদেরকে, মানে আমি যেই টাইমে মানে বাসে চড়ি, আমার সাথে এই ঘটনাটা ঘটে। মানে বৃষ্টি, মানে আমি বাইরে হলে আমার সাথে বৃষ্টির কোনো কারণ নাই, কোনো কিছু নাই, বৃষ্টির সাথে আমার সাথে একটা একটা দেখা হবে হবে। মানে আমার লাইফে তো কোনো মেয়ে নাই, মানে বৃষ্টি নামে মানে কোনো নামে মেয়ে নাই। তার জন্য আর কি আমার লাইফে এই বৃষ্টিটা আসে। তো অবশেষে আমরা কিন্তু বাস থেকে নাইমা সিএনজিতে উঠলাম। সিএনজিতে ওঠার পর দেখো, মানে আমি এই জায়গায় ব্যাকপ্যাক করতেছিলাম, বলতেছিলাম যে যারা জেলখানায় মানে জেল কাটতে চাও, বিনা দোষে জেল কাটতে চাও টাকা দিয়ে, তারা আর কি সিএনজিতে উঠবা। তো আমি জেল কাটতে চাইলাম, আমি সিএনজিতে উঠলাম। আমি এই জায়গায় আরেকটা কথা বলতেছিলাম যে সিএনজিরও কিন্তু মানে জেলেরও কিন্তু ড্রাইভার আছে। তো ড্রাইভার বাইকও দেখা দিলাম। তো এই জায়গায় কিন্তু আমাদের মানে কি কপাল, এই জায়গায় আমরা সিএনজিতে জ্যামে পড়ে যাই। জ্যামে পড়ার পর অনেকক্ষণ মানে করার পরে সিএনজি জ্যাম ছুটালো। জ্যাম ছুটানোর পরে আর কি আমরা মানে মূল উদ্দেশ্যের দিকে রওনা দিলাম। আর আমাকে তোমরা আরো একটা কথা বলে যাবা কমেন্টে, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো, আর তোমরা কে কয়দিন আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, এতটুকু বলে যাবা। আর আমার ভিডিওটা কেমন হয়েছে ওটাও বলে যাবা। কারণ ভাই, তোমাদের একটা কমেন্টে আমাকে ভিডিও বানানোর জন্য আরো উস্কানি দেয়। তো এতটুকুই বলার ছিল। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে জানো না, আমার কিন্তু আরো একটা চ্যানেল আছে, যেটা আমার ফ্রি ফায়ার গেমিং চ্যানেল। মাঝে মাঝে আমি কিন্তু ওইটা লাইভে আসি। তোমরা যারা আমার সাথে লাইভে আসতে চাও, তারা ইউএমপি রায়হান গেমিং লিখলে আসে পড়বো আমার চ্যানেলটা। আর হ্যাঁ, আমাদের লেট হওয়ার কারণে কিন্তু আমি বলছি যে সিএনজি ড্রাইভারকে বলছি যে যে ভাই পারলে ফ্লাইওভার দিয়ে যাও গা ভাই, আমার একটু দেরি হইতেছে তো তার জন্য। আর হ্যাঁ, আমাদের কিন্তু ঐতিহাসিক বাংলাদেশের 1 নাম্বার বাসের সাথে দেখা হয়ে গেল, মানে অর্থাৎ হানিফ এন্টারপ্রাইজ। তো তোমার সামনে দেখতে পেলে, দেখতে দেখতে যদি খেয়াল করো, প্রাইভেট কারের সামনে কিন্তু হানিফের গাড়িটা। তো মানে হানিফের গাড়ি থেকে এত পরিমাণ কালা ধোঁয়া বের হইতেছে ভাই, বলার বাহিরে। মানে এত বড় একটা কোম্পানির গাড়ি থেকে, মানে চ্যালেঞ্জার থেকে কালা ধোঁয়া বের হইতেছে, এটা কোনো কথা হয়? মানে গাড়িটা কেমন রিপেয়ার করে না? আমার সম্ভবত এটাই হবে। কি আর করার। দেখো আমি এই জায়গায় কিন্তু ফাইজলামি করতেছি। তো তোমাদের সাথে আজকের জন্য এতটুকু দেখা। আল্লাহ হাফেজ।